ইকবাল এবং ইকবালের চাচাতো বোনদেরকে নিয়ে কিছু মিডিয়া একটা নাটক সাজিয়ে কেন মানুষের কাছে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমাকে এটা বলুন। তার চাচাতো বোনদের আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, তাদের কোনো রোগের কারণে তারা পানিতে সাঁতার কাটতো বা ঘন্টার পর ঘন্টা থাকতো, এটা আমি দেখিনি। এটা আপনারা কোথায় পেলেন? এবং আপনারা অনেকে বুঝে গেছেন যে আসলে কি চলছে এটাকে নিয়ে। আপনারা যারা ভিডিও বানাচ্ছেন, দেখুন, ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম মানে আমার দায়িত্ব শেষ এরকম না। প্রত্যেকটি কথার দায়িত্ব আপনাকে নিতে হবে। দুটো ফ্যামিলিই কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, সাপোর্টের প্রয়োজন। বিগত কয়েকদিন ধরে ইকবাল এবং ইকবালের পরিবার নিয়ে ভিডিওতে সারা সোশ্যাল মিডিয়া ছয়লাভ। ভারত এবং ভারতের বাইরেও ইকবাল ভাইরাল, এবং তার চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসক মহল এবং বিভিন্ন সংস্থা থেকে তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দুদিন হলো তাকে রিলায়েন্স কোম্পানি থেকে চিকিৎসার জন্য মুম্বাই নিয়েছে। এর জন্য সবচেয়ে বড় অবদান যারা রেখেছেন তারা হচ্ছেন ভিডিও শেয়ারকারী এবং ভিডিও নির্মাতা। বলা বাহুল্য এটা যে কন্টেন্ট ক্রিয়েটর বলি যাদেরকে, বা যারা ভিডিও বানিয়েছেন, আলহামদুলিল্লাহ তাদের প্রতি আমরা এলাকাবাসী হিসেবে আলহামদুলিল্লাহ তাদের প্রতি আমরা শুকরিয়া আদায় জ্ঞাপন করি এবং তাদের জন্য দিল থেকে ভালোবাসা। তবে আজকে কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই, যেগুলো বলতে বাধ্য হলাম। আমি ব্যস্ততার কারণে ইকবালকে নিয়ে ভিডিও বানাতে পারিনি। আমি চাইনি যে এই ভাইরালিটির স্রোতে গাটা ভাসাতে। হ্যাঁ, কারণ অনেকেই আপনারা যারা টিপিক্যালি ভিডিও বানায় তারা জাস্ট জিনিসটা ভাইরাল এই কারণে ভিডিও বানিয়েছে, কারোর উদ্দেশ্য সৎ ছিল, আমি সেগুলো দিকে যাচ্ছি না। এখন কথা হচ্ছে, ইকবালের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভারতবর্ষের মানুষ জেনে গেছে, যারা কি কেমন কি। ইকবালের সমস্যার কারণে সে পানিতে নেমে থাকে 6-7 দিন ধরে। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি তার বাড়ির পাশের পুকুরে সে সারাক্ষণ জলের মধ্যে খেলা করতে। এখন কথা হচ্ছে, আমি গত 2 দিন ধরে দেখছি ফেসবুকে ইকবালের চাচাতো বোনকে নিয়ে বেশ একদম রঙিনভাবে উপস্থাপন করা হচ্ছে কিছু মিথ্যা কথা। হ্যাঁ, পুরো ওদের দুটো ফ্যামিলিই কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, দারিদ্র্যসীমার নিচে বসবাস করে তারা। তাদের সাপোর্টের প্রয়োজন, এবং বেলডাঙার মানে আমাদের এরিয়াতে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়। তার মায়ের কাছে যৎসামান্য ইনকাম, সম্ভবত কোনো একটা স্কুলে ভাত রান্নার কাজ করে। তো এখন কথা হচ্ছে, ইকবাল এবং ইকবালের চাচাতো বোনদেরকে নিয়ে কিছু মিডিয়া তারা যে কাজগুলো নাটকীয়ভাবে যে কাজগুলো উপস্থাপন করছে সেগুলো দেখার পর মানে প্রথমত হচ্ছে লজ্জা তো লাগছেই, খারাপ লাগছে একটা জিনিস। এলাকা ভাসিয়ে যাবে, সত্যটা আমরা জানি, এবং সব সত্য আপনাদের সামনে বলাটাও সোশ্যাল মিডিয়াতে সমীচীন নয়। এবং আপনারা অনেকে বুঝে গেছেন যে আসলে কি চলছে এটাকে নিয়ে। দেখুন, ভাইরাল একজন হয়েছে, তাকে মানুষ অর্থ সাহায্য করছে এবং তাকে চিকিৎসার জন্য বিভিন্ন মহল থেকে তার জন্য পজিটিভ একটা সাড়া মিলছে। তার চাচাতো বোনদের একটা দাবি যে তাদেরকেও যেন দেখা হোক। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, যেহেতু দুটো পরিবারই পাশাপাশি থাকে, দুটো পরিবার, একটা পরিবারকে দেখা হচ্ছে আর একটা পরিবারকে দেখা হচ্ছে না, এটা একটা খারাপ দেখায়। দুটো পরিবারই আর্থিকভাবে সাহায্যের প্রয়োজন। কিন্তু গত 2 দিন ধরে আমি একটা ভিডিও দেখছি যে ইকবাল যেভাবে পানিতে নেমে ভাইরাল হয়েছে, মানে তার রোগের কারণে সে পানিতে নামতো এবং সেখান থেকে সে ভাইরাল। তার চাচাতো বোনদের আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, তারা কখনো তাদের কোনো রোগের কারণে তারা পানিতে সাঁতার কাটতো বা ঘন্টার পর ঘন্টা থাকতো, এটা আমি দেখিনি। আপনারা যারা ভিডিও বানাচ্ছেন, দেখুন, ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম মানে আমার দায়িত্ব শেষ এরকম না। ভিডিওর প্রত্যেকটি কথার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনারা ভিডিও বানাচ্ছেন এবং তাদেরকে জলে নামাচ্ছেন এবং বলছেন তারা 5-7 দিন ধরে জলে নেমে থাকে, তাদের রোগ এটা আপনারা কোথায় পেলেন? এবং একটা নাটক সাজিয়ে কেন মানুষের কাছে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমাকে এটা বলুন। আপনি ডাইরেক্টলি তাদেরকে বলতে পারেন যে হ্যাঁ, তারা নিডি ফ্যামিলি, তাদের প্রয়োজন, তাদের অর্থনৈতিক সাপোর্টের প্রয়োজন,
সাহায্য সহযোগিতার প্রয়োজন, আপনি কেন মিথ্যার আশ্রয় নিচ্ছেন? আমি জানি তাদের ভিডিও করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। দেখুন, একটা মানুষ যখন সাহায্য সহযোগিতা পাচ্ছে, তার সঙ্গে যদি একটা মিথ্যা ভিডিও আপনারা পোস্ট করেন, ইকবাল তো চিকিৎসা পাবেই না, বরঞ্চ যাদেরকে নিয়ে আপনার ভিডিও বানাচ্ছেন তারা একটা হাসির খোরাকে পরিণত হবে।